আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে অনলাইন থেকে আমি দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেই অর্ডারগুলো ফাইনালি আমার হাতে এসে পৌঁছে গেছে। আনবক্সিংয়ের জন্য দায়িত্ব দিলাম আমার ছোট বোনকে, আর সেও দেখেন কেমন করে আনবক্সিং করছে। যাই হোক, আমি 3টা স্কার্ফ অর্ডার করেছিলাম, 3টাই আমার খুব পছন্দ হয়েছে। তোমরা দেখতেই পারছো কালার এবং ডিজাইনগুলো অনেক সুন্দর। এই স্কার্ফটা হোয়াইটের মধ্যে ব্লু বাটারফ্লাই, হোয়াইট কালার আমার খুব পছন্দ, তাই এইটা আমার কাছে বেস্ট লেগেছে। আর কাপড়গুলো অনেক সফট ছিল, পরতেও অনেক আরামদায়ক। আর এটা ব্ল্যাকের মধ্যে ছিল, এইটা পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট বাটারফ্লাই। আমার কাছে 3টাই অনেক পছন্দ হয়েছে। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা নিশ্চয় আগেই জেনে গেছো যে এই বক্সে কী হতে পারে। যারা আগে থেকেই জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রথমেই আনবক্স করে ছোট্ট একটা কিউট বক্স পেলাম। বক্সটা এত ছোট ছিল, ছোট্ট এই বক্সটাতে অনেকগুলো সুতো, মেজারিং টেপ, কিছু মেটাল ববিন আর একটা সিম রেপার ছিল। এবার নিশ্চয় জেনে গেছো যে আমি কি অর্ডার করেছি। আসলে আমি একটা সেলাই মেশিন অর্ডার করেছিলাম, যেটা অনেক কিউট এবং ছোট্ট ছিল। আর এটাতে দেওয়া আছে কিভাবে ইউজ করতে হবে, কিভাবে সুতোগুলো সেট করতে হবে। এটা এত ছোট ছিল যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবো। আসলে আমি সেলাইয়ের কাজ জানি না, আগে আমি শিখে তারপর কেনার দরকার ছিল, কিন্তু আমার এত ইচ্ছে করছিল যে আগেই কিনে ফেলছি। তারপর সব কিছু সেট করে আমার একটা কামিজের হাতার উপর ট্রাই করলাম। আমার লাইফে এটা আমি প্রথম সেলাই করছি, কেমন হবে জানি না। সাদা সুতোটা ইউজ করেছি দেখানোর জন্য, বাট আমার কুর্তিতে দেখাই যাচ্ছে না। হাতের কাছে কিছুই পাচ্ছিলাম না সেলানোর জন্য। তারপর হঠাৎ করে আম্মুর শাড়ির দিকে নজর পড়ল। হঠাৎ মাথায় শয়তানি বুদ্ধি চলে আসলো। তারপর নিয়ে বসে গেলাম আম্মুর শাড়ির আঁচল সেলাই করতে। দেখো, প্রথমবারের মতো সেলাই করেছি। আমি এত খুশি ছিলাম কারণ এইটা আমার জীবনের প্রথম সেলাই ছিল, তাও আবার মায়ের শাড়ির আঁচলে। ভাবছি সব কিছু বাদ দিয়ে টেইলারের কাজ শুরু করে দেব। এত ইজি ছিল, দেখতেই পারছো কত সুন্দর করে সেলাই করেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।